আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানা বোঝার অভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও অবহেলিত হয়ে পড়ে, মূল্যবান জিনিসও হয়ে পড়ে মূল্যহীন। অথচ অনেক কিছুর মধ্যেও লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্ভাবনা। মাছের আঁশ ঠিক তেমনই সম্ভাবনার নাম। ঔষধি গুণ সম্পন্ন মাছের আঁশ দিয়ে আয়ের পথ সৃষ্টি করেছেন কুষ্টিয়ার এক যুবক। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মাছের পুষ্টিগুণ আছে এই ধারণা থাকলেও মাছের আঁশের গুণাগুণ আছে তা নিয়ে খুব বেশি জানা নেই সাধারণ মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই মাছের আঁশ ময়লা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। এ যাবৎ পর্যন্ত যে মাছের আঁশ বিক্রি হয় এটা আমরা জানতাম না। এই আঁশ আমরা একসময় পানিতে ফেলে দিতাম বা আমাদের বাড়ির বাজারের পাশে গাং আছে, গাঙে ফেলে দিতাম, এতে দুর্বায়ু গন্ধ হতো। মাছের আঁশ আসলে কি হয় এগুলো আমরা জানি না, দু একজন কিনতে আসে, আমরা তাদের কাছে বেশি। এমন ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ করেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের লিঙ্কন শেখ। রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তা দিয়ে আয় করেন তিনি। গাঙে আনি ধুয়ে টুয়ে এগুলো প্রসেস করি এবং আমাদের এখানে চাতাল আছে, চাতালে আমি শুকাই এবং বাজারের থেকে, হাটের থেকে, বাজারের থেকে আমি এগুলা সংরক্ষণ করি, কিনি, আবার বেচি। মাসে আমার 10 থেকে 15,000 টাকা এখন ইনকাম হচ্ছে। তার লাভ দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অন্যরাও। আঁশগুলা শুকাই রাখে অনেক জায়গাতে আঁশগুলা বিক্রি হবে, লোকজনের কর্মসংস্থা বাড়বে। এখন মাছের আঁশ বিক্রির নেটওয়ার্কও গড়ে উঠেছে সারা দেশে, এমন দাবি সংশ্লিষ্টদের। আইসটাও যারা বিশেষ করে কাটিং করে, কাটা করে অথবা যারা বিক্রি করে, সেখান থেকে যে আইসটাও যে কালেক্ট করে যে বিক্রি করা যায়, তাহলে একটা বিশাল এখানে একটা রপ্তানি মুক্তিপূর্ণ হবে। আর আইস সাথে সাথে একটা বিশাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আমরা এই মাছের আইস থেকে আপনার অর্নামেন্টাল, কসমেটিক্স, ঔষধ এবং বিশেষভাবে কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বৃদ্ধি করা দরকার যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তা। জহির মুন্না, চ্যানেল আই। গাজীপুরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল রউফ। ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ভবনের প্রকল্প পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল আউশ ধানের জাত বিনা ধান 19 এবং 21-এর সাথে বৃধান 48 ও 98-এর মাঠ দিবস হয়েছে। মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার ও অন্যরা। মাঠ দিবসে বিশেষজ্ঞরা জানান বিনা ধান স্বল্প জীবনকালীন হওয়ায় আউশ মৌসুমের পর অন্য যে কোনো ফসল ফলিয়ে কৃষক বাড়তি আয় করতে পারে। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।